আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে এসেছি। এটা পশ্চিমবাংলার বাড়ির ছবি। তো সেই হিসেবে বলবো যে তোমরা এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছো, অর্থাৎ এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটি দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা চ্যানেলটি দেখা মাত্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটায় লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে তোমাদের মাধ্যমে আমি এই ভিডিওটি অনেক দূরে পৌঁছাতে পারি। যাই হোক, দেখছি সেই ইমার্জেন্সি ব্লগ ভিডিও, আর আমি তোমাদের জন্য অনিমেষ। তো দেখো, পশ্চিমবাংলার বাইরে আমাকে কিছুদিনের জন্য যেতে হচ্ছে। তো আমি যেখানেই যাব, যেভাবেই থাকবো, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। তাই আমার এই ইউটিউবের ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে যাব। সেই কারণেই তোমাদেরকে বললাম যে পশ্চিমবাংলার বাইরের ভিডিও তোমরা দেখে হয়তো মজা পাবে এবং অনেক কিছু জানতে পারবে সেই ভিডিও থেকে। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে থাকি। আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছো, অর্থাৎ যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তারা সবাই সেই বিষয়গুলো জানো। কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে পরের ভিডিওগুলো তোমাদের কাছে যাবে না। সেই হিসেবেই তোমাদেরকে বলা হয় যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি যখনই যা কিছু ভিডিও বানাবো সব তোমাদের মোবাইলে চলে যাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি যাবে। যাই হোক, দেখো, পাথুরে এলাকা, চারিদিকে গাছপালা, চাষবাস সেরকম হয় না এখানে, শুধু মাটি আর মাটি। সেই মাটিগুলো আবার পাথরের মাটি। দেখো, পাথরের চাই সব বড় বড় পড়ে আছে রাস্তা ধারে, দেখেছো ধারগুলো সব পাথর। তো দেখো, সব পাথরে যাবে, কিন্তু অন্য কোনো চাষ হয় না। তাহলে এইসব গামলা আবর্জনা গাছ ভর্তি। গ্রামের মতন এখানে সেরকম কোনো ভালো জায়গা নেই। এর মধ্যে আর একটা ট্রেন ঢুকে গেলো, দেখো ট্রেনটা কতটা স্পিডে যাচ্ছে, অর্থাৎ দূরপাল্লার সব গাড়িগুলো এইভাবেই যায়। তো তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। দেখো, আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না। তোমরা ভিডিওটা স্কিপ করলে ভিডিওর মধ্যে আর যে অনেক কিছু জিনিস আমি দেবো সেগুলো জানতেই পারবে না। তো সেইভাবে বলে স্কিপ করলে ভিডিওটা দেখো, অনেক আনন্দ পাবে, অনেক মজা পাবে। পশ্চিমবাংলায় সত্যি বলতে কি কাজের বড়ই সমস্যা। তো যে সমস্ত বেকাররা পশ্চিমবাংলায় বাস করছে, যে সমস্ত ছেলেমেয়েরা বেকার হয়ে পশ্চিমবাংলায় আছে, তারা যে কী মানসিক যন্ত্রণায় আছে, তো সেটা তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তাদের বাড়ির লোক হিসেবে বুঝতে পারে না যে বেকার সেই জানে। দেখো, যে পাথরের জমি, মানে গ্রামের মধ্যে পরিবেশ নেই, সেই পাথরের জমি, চাষবাস হয় না, জঙ্গলের পর জঙ্গল। এই সমস্ত পেরিয়েই আমাকে কিছুদিনের জন্য আসতে হচ্ছে বাইরে। তো কিছুদিন পরেই আমি আবার ফিরে যাবো। তো তার মধ্যে আমি বিভিন্ন ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে। তো সেভাবে বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং আমাকে কেমন করবে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কী করা উচিত আছে আমার এই ভিডিওটার জন্য। তো সেগুলো তোমরা আমার দর্শক বন্ধু তোমরাই বলতে পারো, আমাকে গাইড করবে। কারণ এই চ্যানেলটা তো খালি আমার না, এই চ্যানেলটা তোমাদের। তোমরা যখন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, অর্থাৎ তোমরা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, ভালোবাসছো, লাইক করছো, শেয়ার করছো, তখন এই চ্যানেলের ভালো মন্দটা বোঝার ব্যাপার তোমাদের কাছেই আমি দিয়ে রেখেছি। তো সেই হিসেবেই বলবো যে তোমরা চ্যানেলটিকে ভালোবাসছো, দেখছো, এটা তোমাদেরও চ্যানেল। দেখো, যে আমি ট্রেনের মধ্যে একটা ছবি দেখাচ্ছি, দেখছো, আমি ট্রেনের মধ্যে ছিলাম। এই যে এগুলো বাথরুম, যে এটা বাথরুম, এখানে জল, আমার চোখ মুখ ধোয়ার জন্য জল। এই যে গেট, গেটের বাইরে দরজা, সেখান থেকে ছবিটা করছি। তো ওদেরকে আমি অনেক ভালো ভালো ছবি দেখাবো। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে, বাড়ির আত্মীয় পরিজনদের খেয়াল রাখবে। সবাই যেন খুব সুন্দরভাবে বাঁচতে পারো এবং যাতে ইনকামটা যেন ভালো হয়। তো নতুন প্রথমকে বলার কিছুই নেই, তোমাদের হয়তো ভিডিওটা দেখতে অনেকেরই ভালো লাগছে। তো সেই হিসেবে বলবো, তোমাদের যখন ভালো লাগছে আমি এরকম ভিডিও অনেক দেবো এবং আরও চাকরি বাকরি সংক্রান্ত ভিডিও আমি অনেক দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমি আসছি। টাটা।